আমার হাফেজ ইনামুল হক সিদ্দিকী ভাই খতম তারাবি পড়ালেন। আজকে খতম তারাবি শেষ হলো। আল্লাহ আমাদের ওনার পিছনে ইক্তেদার করে ঘুরিয়েছেন। আল্লাহ তাআলা দরবারে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলের তারাবি নামাজকে কবুল করে। আমিন আমিন। আমার হাফেজ সাহেব ভাই বক্তব্য রেখেছিলেন। আমরা অধিকাংশ মুসলমান, বেশিরভাগ মুসলমানরা দেখেছি রোজার সময় মাশাআল্লাহ রোজা রাখে, তারাবির নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যখন ঈদের নামাজ হয়ে যায় সব টুপিটা কোমরে ঢুকিয়ে দেয়। এটা যেন আমাদের মধ্যে না হয়, এটা মনে রাখবেন। নামাজের বিরাট ফজিলত, নামাজ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায়। রোজার সম্পর্কে আমরা সবাই জানি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন আল্লাহর দিদারে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। কোথায়? যাকে বলা হয় মিরাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে বললেন, জিবরিল যাও আমার হাবিবকে আমার সম্মুখে হাজির করো, আমার কাছে নিয়ে এসো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। বিরাট বড় ভবনের সময় অনেক চলে যাবে। আল্লাহ রাসূলকে বুড়াকে সওয়ার করলেন, বুড়াকে সওয়ার করে নিয়ে যাচ্ছেন, সঙ্গে জিবরিল আছেন। 1 তবক 2 তবক 4 তবক 6 তবক 7 তবক আসমান ভেদ করে যাচ্ছেন। হঠাৎ হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরিল কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনি আগাচ্ছেন না কেন? হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহর দোস্ত নবী, এখান থেকে আমরা 1 কদম আগে যেতে পারবো না। আমি জিবরিল যদি এখান থেকে 1 কদম আগে জোর করে যায়, আমি জিবরিল জোরে করে ছাড়খাড় হয়ে যাব। আল্লাহর তরফ থেকে একটা বিছানা আসবে, সেই বিছানার নাম হচ্ছে রাস্তা। ওই বিছানায় আল্লাহ রাসূলকে ইস্তেকবাল করে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবেন। আল্লাহর সঙ্গে অনেক কথা হবে রাসূলের সঙ্গে। যত নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, জাহান্নাম দেখাবে, জান্নাত দেখাবে, গুনাহ দেখাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ফিরে আসবেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত বিল্লাল, রাসূল পাকের অন্যান্য সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি তো পয়গম্বর, আপনার সঙ্গে আল্লাহ দেখা হলো, আপনার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হলো, দিদার হলো, আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো না? আমরা কি আল্লাহ সাক্ষাৎ পাবো না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জবাব দিয়েছিলেন, সাহাবারা আয়ান উম্মতিনা, আমি নবী বলি শোনো, আমি নবীকে জমিন থেকে 2 তবক 4 তবক 6 তবক 7 তবক আসমান ভেদ করে আল্লাহর সাথে দেখা করতে যেতে হয়েছে, সাক্ষাৎ করতে যেতে হয়েছে। তা আল্লাহ তাআলা আমি নবী আমার ওসিলায় স্বয়ং আল্লাহ আমার উম্মত উম্মতের সাথে দেখা করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ দেখা করতে আসবেন? হ্যাঁ। কোন জায়গায় আল্লাহ দেখা করতে আসবেন? কোন জায়গায় আল্লাহ সাক্ষাৎ করতে আসবেন?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে নামাজি হতে হবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন শেষ ওয়াক্তে তখন বলেছিলেন সালাত, নামাজের কথা বলেছিলেন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দেন, আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এক খতম কুরআন শরীফ তিলাওয়াত করিয়েছেন, খতম করিয়েছেন, হাফেজ সাহেবের জন্য পড়েছি। আমাদের প্রত্যেককে আমি উদ্দেশ্য করে বলছি, আমরা দেখেছি লক্ষ্য করে ঈদের নামাজের পরে চাঁদরা তার একদিন আগে থাকতে বহু জায়গায় স্টেজ তৈরি হয়, ছোট ছোট স্টেজ তৈরি হয়। মুসলমানের বাচ্চারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছে, কোরআনের ঘরে জন্মগ্রহণ করে ঈদকে সামনে রেখে হাওড়া, হুগলি বেশ কিছু জায়গায় ছোট্ট ছোট প্যান্ডেল তৈরি করা হয়। আর সেই প্যান্ডেলের পিছনে লেখা থাকে ঈদ মুবারক, আর দুই দিকে দুটো বক্স লাগিয়ে দিয়ে গান চালানো হয়। মুসলমানের বাচ্চারা ঈদের নামাজের পরে ওই স্টেজে ডান্স দেয়, নাচানাচি করে। আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে যেমন অনুরোধ, আমরা যেখানে এই ধরনের জিনিস দেখবো প্রতিবাদ করব। পবিত্র রমজান মাসের জাকাত আদায় করবেন, ফিতরা আদায় করবেন। ফিতরা সম্পর্কে সেই দিনও শুনেছেন। আজকেও ছোট্ট করে বলি, আল্লাহ রাসূল বলছেন যদি কেউ ফিতরা আদায় না করে সে যেন ঈদগাহের ময়দানে না আসে। যারা ফিতরা আদায় করলো না তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। রাসূল বলছেন, নবী বলছেন। আল্লাহ রাসূল যখন ঈদগাহের ময়দানে ঈদের নামাজ আদায় করতে যেতেন, ফিতরা আদায় করে দিয়ে তবে ঈদগাহের ময়দানে যেতেন। দুদিন আগে বলেছি, আবার বলছি, টাউন এবং গ্রামের বাজার অনুযায়ী হিসাব করে এবারে ফিতরার মূল্য হয়েছে ৬৫ টাকা। কি ধরে মূল্য হলো? ১ কেজি ৬৬০ গ্রাম বাজারে সবচেয়ে ভালো আটা, সবচেয়ে দামি আটা ১ কেজি ৬৬০ গ্রাম। এই আটা ছাড়া যদি কেউ খেজুর দেবে মনে করেন তাহলে তাকে কত করে ১ কেজি ৬৬০ গ্রামের ডবল কত হচ্ছে বলেন? ৩ কেজি ২০০। ৩ কেজি ২০০ গ্রাম। ৩ কেজি ২০০ গ্রাম তাকে খেজুর দিতে হবে, ৩ কেজি ২০০ গ্রাম তাকে কিশমিশ দিতে হবে, ৩ কেজি ২০০ গ্রাম পনির দিতে হবে। আমাদের কাছে প্রশ্ন জাগে, আটার দাম কম, খেজুরের দাম বেশি, কিশমিশের দাম বেশি, তাহলে এটা বেশি কেন দিতে হবে? সেই যুগে সেই সময় মক্কা শরীফ, মদিনা শরীফে আটার মূল্যটা বেশি ছিল। আটার মূল্য খুব বেশি ছিল, যার জন্য ১ কেজি ৬৬০ গ্রাম আটা দেওয়া হতো। ওই সময় ওই যুগে মক্কা শরীফ, মদিনা শরীফে খেজুরের চাষ হতো, কিশমিশের চাষ হতো। ওই দিনে সেখানে ডবল শরীয়তের হুকুম। যা দান আমরা করি, এখানে যত ভাই বসে আছে আল্লাহ আমাদের প্রত্যেকে কম বেশি দান করায়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে উত্তম দান কোনটি? যে দানটা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে মনোনীত দান, পছন্দনীয় দান, যে দানটা করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, এই দানটা বলা শেষ করুন।
দান করে, কেউ শাড়ি দান করে, দান করা করি। গরিব এতিম অসহায় বেওয়াদের আমরা দান করি। এই দানটা করবেন, গরিব এতিম অসহায় দান করবেন। আপনি দুতলার বাড়িতে বসে বসে আপেল খাবেন, বেদানা খাবেন, আঙ্গুর খাবেন, আর আপনার পাশের গরিব মানুষটা সে মুড়ি খাবে, এর নাম ইসলাম নয়, এর নাম শরীয়ত নয়। আপনি ঈদের নামাজ পড়তে যাবেন দামি দামি লুঙ্গি পরে, জামা পরে, আর আপনার পাশের গরিব গুলো তার পুরাতন কাপড় পরে, ছিঁড়া কাপড় পরে ঈদগাহ ময়দানে যাবে, এর নাম ইসলাম নয়, এর নাম শরীয়ত নয়। দান করবে। আপনি যখন দান করবেন দেখবেন এলাকার কিছু মানুষ গরিব অসহায় তারা আপনার পাশে দাঁড়াবে, সাহায্য নিবার করবে। কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে তাদের বাড়ির দরজার সম্মুখে রোজার ইফতার বিতরণ করা হচ্ছে, কিন্তু তাদের একবেলা খাওয়া হচ্ছে, একবেলা খাওয়া হয়নি। ভালো করে শুনুন, তাদের বাড়ির কিছু গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের বাড়ির দরজার সম্মুখে রোজার ইফতার বিতরণ করা হচ্ছে, চারিদিক দিয়ে মানুষ এসে দিচ্ছে, কিন্তু ওই বাড়ি যার বাড়ির সম্মুখে দিচ্ছেন আপনি, সে কিন্তু দরজাটা বন্ধ রয়েছে, দরজাটা খোলে নেই, কিন্তু তার একবেলা খাওয়া হচ্ছে, একবেলা খাওয়া হয়নি। কেন দরজা খুলছে না? মান্যমান্য ঘরের ব্যক্তি, তাদের বংশের পরিচয় আছে, তাদের একজনের দিকে খেয়াল করে, সম্মানের দিকে খেয়াল করে তারা হাত করতে পারছে না। আপনি শাড়ি লুঙ্গি বিতরণ করছে, 10 পা যদি হেঁটে তা যায়, তারা দুটো শাড়ি পায়, দুটো লুঙ্গি পায়, সবাই কিন্তু দাঁড়িয়ে থাকে, কিন্তু তারা জানছে, দেখছে, তারা কিন্তু আগে গিয়ে আপনারা দিকে হাত পাচ্ছে না, দুটো শাড়ি নিচ্ছে না, দুটো লুঙ্গি নিচ্ছে না, কারণ একজনের দিকে খেয়াল করে, সম্মানের দিকে খেয়াল করে। ধরেন আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে অসহায় করে দিল, আমাকে ভিখারি করে দিল, আমার খালি পাওয়ার কথা বলতো, আমাকে ভিখারি আল্লাহ করে দিয়েছে, কিন্তু আমি কিন্তু আসলে দান করেছি, আল্লাহ করেছে, কিন্তু আল্লাহ এমন অসহায় করে দিয়েছে, আমার বাড়িতে একবেলা খাওয়া হচ্ছে, আমার বাড়িতে একবেলা খাওয়া হয়নি। আমার পরনের কাপড় নাই, আমার ফ্যামিলির পরনের কাপড় নাই, কিন্তু আমার পাশে পরনের কাপড় বিতরণ করছে, লুঙ্গি বিতরণ করছে, শাড়ি বিতরণ করছে, আমি তো গিয়ে নিতে পারি, আমি যে যাই হাত পাতা আমি দেবে তো, কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমি আমার ইজ্জতের দিকে খেয়াল করছি, আমার সম্মানের দিকে খেয়াল করছি, আমি কি করে হাত পাতবো? আমার বাপের একটা পরিচয় আছে, আমার দাদুর একটা পরিচয় আছে, আমার বংশের একটা পরিচয় আছে, সে ইজ্জতের দিকে খেয়াল করে আমি যাচ্ছি না, কিন্তু আমার একবেলা খাওয়া হচ্ছে, আমার একবেলা খাওয়া হয়নি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন, তোমার পাড়ার, তোমার এলাকার, তোমার গ্রামে এই ধরনের মানুষগুলো যারা অসহায় আছে, একজনের খাতিরে হাত পাততে পারছে না, সম্মানের খাতিরে, আল্লাহ নবী বলছেন তোমরা এই ধরনের মানুষের তালাশ করো, এই ধরনের বাড়ির তালাশ করো, খোঁজ করে তাদের বাড়িতে গিয়ে সাহায্য করো। দিনের বেলা নাই, রাতের অন্ধকারে গিয়ে তাদের সাহায্য করো, তাদের পাশে দাঁড়াও। আর এই ধরনের দানকারীকে আল্লাহ তাআলা একটা শহীদের দরজা দান করেন। এই ধরনের যা দান করবে, আমরা দান করি। একটা তো অভাব, একটা তো স্বভাব। কেউ অভাবে চায়, কেউ স্বভাবে চায়। দান করুন, আল্লাহ আপনাকে দিয়েছেন, দেবেন। আর যাকাতটা কিন্তু মনে রাখবেন, আমি তোহাসির দিকে আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আমার উপর যাকাত খরচ হয়েছে। যাকাতটা কিন্তু, যাকাতের টাকাটা আমার বাবার টাকা নয়, যাকাতটা কিন্তু আমার বাবার টাকা নয়, আমার নিজের টাকা নয়। যাকাত গরিবের হক, গরিবের হক। অনেক ধনী
গরিবদের জাকাত দেয়, জাকাত বাড়িতে নিতে যায়। জাকাত দেনওয়ালার হুকুম হচ্ছে আমার জাকাত আমার উপর ফরজ হয়েছে, আমার উপর হুকুম হচ্ছে আমার জাকাতটা গরিবের বাড়িতে পৌঁছে দেওয়া, আমার জাকাতটা গরিবের বাড়িতে পৌঁছে দেওয়া। আর উল্টো হচ্ছে গরিবরা এসে আপনার দরজার কাছে দাঁড়িয়ে আছে আর আপনি খুব ওয়েট নিচ্ছেন, মিজাই দিচ্ছেন। ওই বড় লোক ওই ধনী লোকটা শুনে রেখে দাও, তোমাকে ওই গরিব মানুষটা জাকাত নিতে আসেনি, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতেও এসেছে, বাঁচাতেও এসেছে। আমরা গরিব মানুষদের জাকাত দিবার সময় যত বাজারে সবচেয়ে পাতলা শাড়িটা, সবচেয়ে পাতলা লুঙ্গিটা আমরা দিই, যেন মনে হচ্ছে বাপের টাকা। জাকাতের মূল্য আছে, কত টাকা থাকলে আমরা জানি তো, সেই টাকাটা ওর নয়, আমি তো আমার নয়, আমি গরিবের হক, ওটা দিতে কি অসুবিধা আছে? আমরা জাকাত দিই, কিন্তু আমরা অধিকাংশ মুসলমান বাড়িতে কত সোনা থাকলে জাকাত দিতে হবে, কত রূপো থাকলে জাকাত দিতে হবে, কত ছাগল গরু থাকলে জাকাত দিতে হবে, কত মানে গাড়ি থাকলে জাকাত দিতে হবে, চাপার গাড়ি থাকলে জাকাত দিতে হবে না হবে না, ব্যবসার গাড়ি থাকলে জাকাত দিতে হবে না হবে না, জানি না, আমরা জানি না। আপনি দোকানে মাল কিনেছেন, আপনার দোকানে 2 লাখ টাকার মাল আছে, 2 লাখ টাকার শাড়ি লুঙ্গি অমুক মুদিখানার মাল আছে 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকার জাকাত দিতে হবে না হবে না? কি করে দিতে হবে? ওই 2 লাখ টাকা যে মাল কিনেছেন তার মধ্যে তো 1.5 লাখ টাকা আপনি দিনা করে কিনেছেন, আর 50,000 টাকার ক্যাশ পয়সা আপনার নিজের পয়সা, অতএব আপনার 50,000 টাকার জাকাত দিতে হবে, 1.5 লাখ টাকা দিতে হবে না, যেহেতু দিনা। আমি তহসিল থেকে গাড়ি কিনেছি আমি নিজের চাকার জন্য, এই গাড়িটার জাকাত দিতে হবে না, কিন্তু একটা লোক একটা টোটো কিনেছে, টোটো কিসের জন্য? ব্যবসা, ওর জাকাত দিতে হবে। একটা টোটো কিনি, আমি একটা টোটো কিনি, ব্যবসা করি, তা আমার এই জায়গাটা দিতে হবে, এর জাকাত দিতে হবে। কিন্তু আমি 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে বসে আছি, এর জাকাত দিতে হবে না, কারণ এটা আমি আমার চাকার জন্য কিনেছি। একজন বাস কিনেছে ব্যবসার জন্য, লরি কিনেছে ব্যবসার জন্য, আমরা সব নিয়ম জানি না। যাক, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ আমাদের সকলের শরীয়ত অনুযায়ী দিন অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা জালাল বসিয়ে দেবে না? আমরা এখানে ওই গেটটার ব্যবস্থা করেছি, যারা ইয়েরা আছে এইটা দিয়ে যাবে, ওই নিয়ে বেরিয়ে চলে যাবে। একটা গেটটা দুটো গেট করবে, ওই গেটটা বন্ধ করতে হবে। আর ওই গেটে আমাদের রাকিব ভাইকে বলে তাহলে রাকিব ভাই কোথায় আছে? এই সামনে আছে, এখানে আছে, এখানে আছে। রাকিব ভাই আপনাকে ওখানে যেতে হবে। গেটটা ব্লক। মাশাআল্লাহ, আমাদের হাফেজ সাহেব প্লান্সি খতম করলেন, আমার তরফ থেকে হাফেজ সাহেবের নজর দিচ্ছি, আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ, রাকিব ভাই আমার এখানে আসবেন। রাকিব ভাই আছে, এখানে আছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুয়াজ্জিন সাহেব রাকিব ভাই তারা একটু নজর দিচ্ছি। আর সেই সেই কোথায় লাড়ি কি নাম যে ইমাম সাহেব আইনুল ভাই ও ফোন করে ডাকতে হবে। হ্যাঁ, এই যে এইটা কই এসো না, তো রাকিব ভাই ওতে আর বদলা রাকিব ভাই এই ঠেলুন এই যে হ্যালো তোমাকে নতুন আমি পড়ে আমার সুরে সকল বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह तौबा করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই দিতে বলেন তো রাজীব ভাই ওই গেটটা ওই গেট থেকে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন ওয়া আমার আল্লাহ আমাদের সকলের আল্লাহ সর্বপ্রথমে পবিত্র রমজান মাসে আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ আমাদের সকলের ঈমানের সঙ্গে মত দিন আযাবুল কবর থেকে নাজাত দিন জাহান্নামের আযাব থেকে নাজাত দিন মওতের আযাব থেকে নাজাত দিন জাহান্নামের আযাব থেকে নাজাত দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসিব করে দিন রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ আমাদের সকলের আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি অবস্থায় মওত দিন জুম্মার দিনে মওত দিন রমজান মাসে মওত দিন কুরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন কলমা পড়তে পড়তে মওত দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়ব সিজদায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত আমরা যা কিছু করেছি খেয়েছি আল্লাহ তাই নয় সারা জীবন আমরা যা কিছু করেছি খেয়েছি আল্লাহ কয়েক খতম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে পড়ার মধ্যে খাওয়ার মধ্যে যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সওয়াব ইনায়াত করেন এই সওয়াব আমাদের আকা আমাদের সরদার আমাদের সুলতান নূর নবী হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা সুলুক পৌঁছে দিন নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন তাবিঈন তাবিঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন হুজুরদের পাক সাহাবা পৌঁছে দিন জঙ্গে ওহুদ জঙ্গে বদর শহীদ কারবালা হুজুরদের পাক সাহাবা পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে পৌঁছে দিন আল্লাহুম্মা খাস করে গাউসুল আযম মাহবুব সুবহানী কুতুব রব্বানী হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহুম্মা আমিন गरीब नवाज हजरत खाजा माइनुद्दीन चिश्ती हुजूर दरबार सवाब पहुंच दी हजरत कुतुबुद्दीन का किलिया मुद्दीन औलिया साहब अकीबिल्लाह हुजूर दरबार सवाब पहुंच दी खास করে আমার পীর আমাদের সকলের পীর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুলপুরা শরীফ মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুরকে দরবারে সওয়াব পৌঁছে দিন হযরত বড় হুজুর মেজ হুজুর শেখ হুজুর মা হুজুর আব্বা জান ছোট হুজুর পীর দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ আম্মা জানদের পাকে সওয়াব পৌঁছে দিন ফুলপুরা শরীফের আশেপাশে যত কবরবাসী কাতারে শুয়ে আছে আল্লাহ
সকলের উপরে সওয়াব পৌঁছে দিন। হযরত শাহ ফতেহ আলী ওয়াইসি হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। হযরত শাহ ইসা সাহেব হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। হযরত সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। হযরত আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। হযরত বড় হাফেজ সাহেব হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। হযরত চার শহীদান হযরত হোসেন বুখারী হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহুম্মা সাহেব আব্দুল সাহেব সুলাইমান সাহেব হিদায়াতুল্লাহ সিদায়াতুল্লাহ মুর্শিদ গনিমতুল্লাহ হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এখানে যত ভাইরা হাত নিয়ে আছে আল্লাহ পর্দার আড়ালে নামাজ যত মা বোনেরা হাত তুলে আছে আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবার যাদের পাক সওয়াব পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। এই গ্রামে বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সওয়াব পৌঁছে দিন। যেসব ভাইরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে আল্লাহ ভাইদের গ্রামে পাড়ায় মসজিদে কবরস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার বেওয়ার নাদান পবিত্র রমজান মাসে গুনাহ গুনাহ মাথায় করে নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ আলামিন দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই যদি কোনো ভাই আমার দিনার মধ্যে থাকে আল্লাহ দিনা থেকে উদ্ধার করে দিন। আল্লাহুম্মা আমিন। যেসব ভাইরা কন্যা দাঁড়িয়ে আছে আল্লাহ কন্যা দাঁড়িয়ে উদ্ধার করে দিন। যেসব ভাইরা বিমারে আছে আল্লাহ বিমার থেকে সেবা দান করুন। যেসব ভাইরা কাজ কারবার করে হালাল বরকত দিন। চাষ আবাদের বরকত দিন। ব্যবসা বাণিজ্যের বরকত দিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে দোয়া কোনায় যত মুসলমান আছে আল্লাহ সকলকে হেফাজত করুন। খাস করে আল্লাহ ইরাকের মুসলমানদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। প্যালেস্তাইনের মুসলমানদের হেফাজত করুন। লিবাননের মুসলমানদের হেফাজত করুন। সারা ভারতের মুসলমানদের হেফাজত করুন। কাশ্মীরের মুসলমানদের হেফাজত করুন। বাংলার মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। খাস করে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই পবিত্র রমজান মাসে কত তারাবির নামাজ পড়ে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে দোয়া চাই এই ভারতের মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ এই ভারতের মুসলমানদের হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই মুসলমানদের দুশমন মানব জাতির দুশমন সাম্প্রদায়িক দুশমন আল্লাহ কেন্দ্রীয় সরকার আল্লাহ বিজেপি সরকার আল্লাহকে ধ্বংস করে দিন। আল্লাহকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনের দুশমন মসজিদের দুশমন মাদ্রাসার দুশমন দাড়ির দুশমন টুপির দুশমন আল্লাহ আপনার হাবিবের উম্মতের দুশমন আয় আল্লাহ এই সরকারকে আল্লাহকে
ধ্বংস করে দেন, আল্লাহকে সরকারকে ধ্বংস করে দেন, আল্লাহকে সরকারকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন আল্লাহ রাসূল পাকের কদমে ওসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করে নিন। আল্লাহ আপনি কবুল করে দেন। জানি না কে কি আশা নিয়ে বসে আছে, সকলের ভালো আশাগুলোকে পূরণ করে দেন। اللهم آمين আল্লাহ নিজের বাপ ভাড়া, আল্লাহ নিজের মা ভাড়া, আল্লাহ আপনি আমার আব্বা জানটাকে ডেকে নিয়েছেন, আম্মা জানটাকে ডেকে নিয়েছেন। আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ এখানে অনেক ভাই বসে আছে, কেউ মা ভাড়া হয়ে গেছে। আল্লাহ অনেক ভাই বসে আছে, জিভা ভাড়া হয়ে গেছে। আল্লাহ অনেক ভাই বসে আছে যারা নাকি আমার নতুন মা বাপ দুটোকে হারিয়ে ফেলেছে। আল্লাহ জানি না জানি না জানি না আমাদের আব্বা জান, আম্মা জান, নানা জান, নানি জান, দাদা জান, দাদি জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না কবরের মধ্যে কি অবস্থায় আছে। আল্লাহ যদি কারো কবরের মধ্যে বিন্দু মাত্র আযাব হতে থাকে, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দিন। আমার কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবরগুলোকে উজালা করে দিন। রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বানিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ আপনার আরশ আযীমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ আল্লাহ আপনার আরশ আযীমের নিচে জায়গা দান করুন। اللهم آمين হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসিব করে দিন। اللهم آمين আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। এই দোয়া আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করে দিন। আল্লাহ আমি নিজে বিমারি আছি, আল্লাহ আপনি আমাকে বিমার থেকে শিফা দান। আল্লাহ আপনি আমাকে গরীব, এতিম, অসহায় অনাথদের খিদমত করার তৌফিক দান। আল্লাহ দুশমনদের হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ হিংসুকের হাত থেকে আমাকে হেফাজত করুন। সত্য পথে, ন্যায় পথে চলার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিস সালাম তার চলার তৌফিক দান। রব্বুল আলামিন কওমে আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই। এসব আমার রাসূল পাকের প্রত্যেকটা উম্মতির পাকে পৌঁছে দিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মুরিদ মুতাকিদের পাকে পৌঁছে দিন। কুল মুমিন মুমিনাতের দরবারে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে করে নিয়ে হযরতে বড় হুজুর, মেজ হুজুর, ছেদ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর পীরকে সঙ্গে করে নিয়ে আম্মা জানদের সঙ্গে করে নিয়ে আল্লাহ আমার রাসূল পাকের কদম ধরে আল্লাহ আপনার দয়ার জান্নাতে আমাদের এইভাবে বসার সুযোগ করে দিন। আল্লাহ শেষ দোয়া, শেষ আরজু, শেষ তামান্না আল্লাহ আপনার দরবারে আল্লাহ আমাদের যখন মওতের সময় এসে যাবে, জান্নাতের সময় এসে যাবে, বুক থেকে যখন ঘড়ঘড়ানি আওয়াজটা উঠতে আরম্ভ করে দেবে, আল্লাহ আপনার মধুর নাম, মুতাবারাক নাম, আমাদের সকলের পিয়ারা নাম, ভালোবাসার নাম আল্লাহ 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 বলতে বলতে যেন আমাদের জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের যদি জবান বন্ধ হয়ে যায়, তথাপি যদি নিঃশ্বাস চলতে থাকে, আল্লাহ ওই নিঃশ্বাসের সঙ্গে আল্লাহ আপনার মধুর নাম,
মুক্তাবা লাগনা পিয়ারা নাম, আমাদের সকলের মহাব্বতের নাম, ভালোবাসার নাম। আল্লাহ 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 বলতে বলতে আমাদের বিশ্বাসটা বন্ধ হয়ে যায়। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের তারাবির নামাজকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের তারাবির নামাজকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের ইফতারকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের ইফতারকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সেহরিকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সেহরিকে কবুল করে নিন। এর উসিলায় আল্লাহ আপনার দরবারে আমরা জান্নাত চাই না। জান্নাত আপনি দেবেন কি না দেবেন আল্লাহ, এটা আপনার উপর, আপনার উপর মর্জি। আপনি যেটা করবেন সেটাই হবে আল্লাহ। জাহান্নামে দেবেন কি না দেবেন আল্লাহ, এটাও আপনার মর্জি আল্লাহ। আল্লাহ জাহান্নামের আশা করি না, জাহান্নামের ভয় করি না আল্লাহ। আল্লাহ আমরা যেটা আশা করি পবিত্র রমজান মাসে দুটো হাত তুলে দোয়া চাইছি আল্লাহ, আমার রাসূল পাকের কদমের ওসিলায় এই দোয়াটাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার আমাদের সকলের জন্য নসিব করে দিন। শেষ দোয়া, শেষ আরজু, শেষ তামান্না আল্লাহ আপনার দরবারে। যদি আমাদের জবান বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আল্লাহ বলে যদি টাকার ক্ষমতা না থাকে, রব্বুল আলামিন দোয়া হয় আল্লাহ আমার রাসূল পাকের কবরে ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ। মওতের সময় আমাদের সকলের মুখগুলো যেন আল্লাহ আপনার বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ঘুরে যায়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم نجاة من النار، اللهم نجاة من النار. وصلى الله تعالى على خيرك ورسوله محمد لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.